আপনার যদি একটা আপওয়ার্ক প্রোফাইল থাকে এবং আপনি যদি কন্টিনিউয়াসলি বিট করে যান এবং তারপরও যদি 1 মাস 1.5 মাসের ভিতরে কোনো কাজ না পান বা কোনো রেসপন্স না পান ক্লায়েন্টের, তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে যে আপনার কিছু ঘাটতি আছে এবং এই ঘাটতিগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে এগুলো ফুলফিল করতে হবে। এখন এক্স্যাক্টলি আমি আপনাকে 3টা স্টেপের কথা বলবো, যে 3টা স্টেপ আপনার ফলো করা উচিত যদি আপনি কন্টিনিউয়াসলি বিট করে যাচ্ছেন তারপর আপনি কাজ পাচ্ছেন না, তাহলে এই 3টে স্টেপ ভালো করে আপনার চেক করা উচিত এবং এই অনুযায়ী আপনার বিট করা উচিত এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা উচিত। কাজ না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে প্রধান কারণ হলো আপনার প্রোফাইল অপটিমাইজেশন, সেকেন্ড কারণ হলো আপনার কমপ্লিট একটা বিট না করতে পারা, থার্ড কারণ হলো যে আপনার যে ক্লায়েন্টটা হচ্ছে সেইটা লং টার্মের জন্য টিকতেছে না বা সেই ক্লায়েন্ট থেকে আপনি আরো কাজ পাচ্ছেন না, দ্যাটস ওয়াই আপনার যে সেলটা সেটা বাড়তেছে না। আমিও আমার লাইফে যখন আমি প্রথম আপওয়ার্কে বিট করা শুরু করি তখন 1 মাস 2 মাস 3 মাস আমি কন্টিনিউয়াসলি বিট করার পরেও তেমন একটা জব পাই নাই এবং তখন আমি আমার নিজেকে অলওয়েজ এটাই বলছি যে এইটার ক্ষেত্রে অবশ্যই আমার প্রোফাইলে সমস্যা আছে, অথবা আমার কভার লেটারে প্রবলেম আছে, অথবা আমার কমিউনিকেশনে ঝামেলা আছে, দ্যাটস ওয়াই আমি ক্লায়েন্টের রেসপন্স পাচ্ছি না। আমি যদি তখন মনে করতাম যে না আসলে এখানে অনেক কম্পিটিশন, দ্যাটস ওয়াই হচ্ছে না, আমার কভার লেটার ঠিক আছে, আমার প্রোফাইল ঠিক আছে, বাট কাজ মেবি নাই তাই আমি পাচ্ছি না, তাহলে হয়তোবা এই লং জার্নিতে আমি আপওয়ার্কে টিকতে পারতাম না। আপনারও যদি লং জার্নিতে টিকতে হয় বা আপনারও যদি লং টার্মের জন্য আপওয়ার্কে কাজ করার ইচ্ছা থাকে বা আপনার এই ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে, তখন অবশ্যই আপনার নিজের যে ফল্ট গুলো আছে সেগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে, তারপরে সেগুলো সলভ করতে হবে। সো এই ওয়েতে যদি আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি আপওয়ার্কে সাকসেসফুল হবেন। আজকের ভিডিওতে মূলত আমি 3টা আপনাকে ইউনিক স্টেপ বলবো, যে 3টে ইউনিক স্টেপ আপনার ফলো করতে হবে যদি আপনার সেল বেশি না হয়। প্রথমটা হলো যে আপনার প্রোফাইল অপটিমাইজেশন। এখন প্রোফাইল অপটিমাইজেশন তো সবাই করে, আপনিও যখন ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট তখন তো আপনি প্রোফাইল অপটিমাইজেশন করছেন, রাইট? বাট এই প্রোফাইল অপটিমাইজেশনের ক্ষেত্রে কিছু ইউনিক ওয়ে আছে যেটা আপনার ফলো করতে হবে, যেটা একটু চেঞ্জ করতে হতে পারে, যেটা আপনার প্রপারতে ঘাটতে হবে যে আমি এখানে কি ডেভেলপ করতে পারি। এখানে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে ছবিটা দিচ্ছেন সেটার ভিতরে কতটুকু কনফিডেন্স শো হচ্ছে বা আপনার চেহারাটা কতটুকু দেখাচ্ছে, আপনার চেহারা কতটুকু কনফিডেন্ট ফিল করতেছে, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনার যে টাইটেলটা দেয়া থাকবে আপনার আপওয়ার্ক প্রোফাইলে সেটা কোনো স্পেসিফিক নিশ অনুযায়ী দেয়া আছে কিনা। এখন নর্মালি যদি আপনি দিয়ে রাখেন যে ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার, তো এই টাইপের দিলে কিন্তু তেমন একটা ভালো রেসপন্স আপনি পাবেন না, কারণ যে ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করবে সে কিন্তু স্পেসিফিক ভাবে জানবে না যে আপনি কোন ক্ষেত্রে স্পেসিফিক ভাবে এক্সপার্ট। সো এইটা জানানোর জন্য হলো আপনাকে একটা স্পেসিফিক নিশ অনুযায়ী একটা টাইটেল দিতে হবে বা সেখানে আপনার যে কোন ক্ষেত্রে আপনি এক্সপার্টিস সেটা সেখানে তুলে ধরতে হবে। তো যদি আপনার দেয়া থাকে ওয়েব ডেভেলপার, সেটা বাদ দিয়ে আপনার লিখতে হবে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ স্পেশালাইজড বা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এক্সপার্ট বা এই টাইপের কিছু একটা দিতে হবে, যেটার কারণে ক্লায়েন্ট বুঝতে পারে যে কোন ক্ষেত্রে আপনি মেইনলি এক্সপার্ট। আর প্রোফাইলের যে ডিসক্রিপশনটা থাকে সেখানেও আপনার প্রপার ওয়েতে শুরুতেই 1-2টা লাইন লিখতে হবে যেটাতে ক্লায়েন্ট হুক হয়। এখন আপনি যদি সবার মতো করে শুরুতে আপনার এক্সপার্টিস, আমি 10 বছর ধরে কাজ করি, হ্যান ত্যান ব্লা ব্লা এইভাবে করে লিখেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট অতটা ভালো লাগবে না। আপনি যতটা ইউনিক করে দিবেন এবং যতটা আপনি ক্যাচি 2-3টা লাইন যদি শুরুর দিকে দেন, তারপর যদি আপনার এক্সপার্টিস বা আপনি কি করেন আশায় বিষয়ে এইসব দেন, তাহলে ক্লায়েন্ট হুক হইতে বাধ্য। এখন বেশিরভাগ ক্লায়েন্ট দেখবেন আপনার পোর্টফোলিও বা আপনার প্রোফাইল দেখে যদি ইমপ্রেস হয়ে যায় তখন কিন্তু সে আপনাকে কাজটা দিবে। হয়তো আপনার প্রোফাইলটা সে দেখছে, সে ভালো করে চেক করছে, বাট তার ভালো লাগে না বা সে ওই ভাইবটা ফিল করে না, দ্যাটস ওয়াই আপনাকে হায়ার করে না। সেটার জন্য প্রোফাইলটা ভালো করে অপটিমাইজ করতে হবে এবং আপনি আবারও চেক করেন যে আপনার প্রোফাইলটা ভালোভাবে অপটিমাইজ করা কিনা। সো অ্যাজ এ বিগিনার আপনার কিন্তু প্রোফাইল বারবার চেঞ্জ করতে হতে পারে, কারণ কোন জিনিসটা ভালো লাগতেছে এটা আপনি শুরুতে নাও বুঝতে পারেন। সেটা বারবার আপনার পর্যবেক্ষণ করে আপনার যে ক্লায়েন্টের রেসপন্স দেখে দেন সেটা চেঞ্জ করতে হবে। আর অবশ্যই আপনার প্রোফাইলে ভালো করে 5 থেকে 10টার মতো প্রজেক্ট থাকতে হবে যেগুলো আপনি করছেন। এখন হয় আপনি ক্লায়েন্টের জন্য করছেন অথবা আপনি নিজে নিজে করছেন পোর্টফোলিও হিসাবে শো করার জন্য, সেগুলো দেয়া থাকতে হবে এবং সেগুলোর ব্যাক স্টোরি থাকতে হবে যে এই প্রজেক্টটা আপনি কি কি দিয়ে করছেন বা কোন টাইপের প্রজেক্ট এটা। এই টাইপের যদি স্টোরি টাইপের আপনি দিয়ে রাখেন প্রজেক্টের ভিতরে, যখন ক্লায়েন্ট দেখবে তখন কিন্তু সে ইমপ্রেস হবে এবং সে বুঝতে পারবে যে এটা কোন টাইপের কাজ এবং কি নিয়ে এই কাজটা হচ্ছে। সো এইভাবে আপনার যদি পোর্টফোলিও থাকে, আপনার যদি প্রোফাইলটা অপটিমাইজ থাকে, তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তারপরের ব্যাপারটা হলো যে আপনার প্রপোজাল স্ট্র্যাটেজিটা আরো ইউনিক করতে হবে। এখন আপনি তো শিখছেন যে আমার একটা প্রপোজাল যদি পাঠাইতে হয় তাহলে ক্লায়েন্টকে আমি যে কোনো একটা এক্সপার্টিস শো করব এবং ক্লায়েন্টকে কনভিন্স করব যে আমাকে যেন সে কাজটা দেয়। এই ওয়েতে আপনি প্রপোজাল পাঠাবেন না। আপনার প্রপোজাল থাকতে হবে যে ক্লায়েন্ট যা চাচ্ছে ওই টাইপের শুরুর দিকে, কারণ আপনি দেখবেন যে যখন একটা জব পোস্ট হয় সেখানে দেখা গেল যে 50 জন বা 40 জন বা 30 জনের মতো মানুষ সেখানে বিড করে। এখন ক্লায়েন্ট কিন্তু প্রতিটা বিডে ঢুকে প্রপারলি পড়ে না,
সে প্রথম 3টা লাইন পড়ে। সো আপনার প্রথম 3 লাইনে এমন কিছু একটা লিখতে হবে যাতে ক্লায়েন্ট বুঝে আপনি তার প্রবলেমটা বুঝছেন, প্লাস হলো তার সলিউশনটা আপনি দিতে পারবেন। সো এইটা তাকে প্রথম 3 লাইনে বুঝাইতে হবে। আর এখন যদি আপনি এমন ভাবে লেখেন যে প্রথমে আমি দিলাম হ্যালো দেয়ার, দেন নিচে আমি এন্টার দিয়ে লিখলাম যে আই এম অ্যান এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যান ত্যান এরকম লিখতে রইলাম। তো এইভাবে করে আমি 3-4 লাইন লিখলাম শুরুতে, তারপর ক্লায়েন্টের কথা লিখলাম, তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটা দেখবেই না, চান্স আছে বেশিরভাগ যে সেটা সে দেখবেই না। সো আপনার যেটা করতে হবে, প্রথমেই হাই দেয়ার লিখে তার পাশেই লিখতে হবে ক্লায়েন্ট যা চাচ্ছে সেটা আপনি ক্লিয়ার করবেন ফার্স্টে, যে এটা তুমি চাচ্ছ আর এটার সলিউশন আমি দিতে পারবো। সো এইভাবে দিব। তারপরে আপনি একটা লাইন বা 2টা লাইনে হাইস্ট লিখতে পারেন যে আমি যে 4 বছর ধরে কাজ করতেছি বা আমি 200 প্রজেক্টের মতো করছি, তুমি চাইলে আমার পোর্টফোলিও চেক করতে পারো। তারপর আপনি একটা কোশ্চেন করবেন তাকে, তুমি যে কাজটা চাচ্ছ এইটার জন্য তোমার এই কালার প্লেটটা আছে কিনা, বা এই লোগোটা আছে কিনা, বা তোমার এখানে যে ডোমেইন হোস্টিং কিনা আছে কিনা। এখন এইটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জবের প্রতি। এখন আপনার জব রিলেটেড একটা কোশ্চেন তাকে করবেন যেন সে হুক হয় এবং আপনাকে রিপ্লাই দেয় যে আচ্ছা এই কোশ্চেনটা তো আমাকে করছে, এখন এটা রিপ্লাই দিতে হবে, বা ও মেইনলি আমার কাজটা বুঝছে। সো আপনার এখানে একটা বা 2টা কোশ্চেন করা উচিত ওই প্রজেক্ট রিলেটেড। সেটা আপনি যদি মোটেও খুঁজে না পান তাহলেও চেষ্টা করবেন বানানোর জন্য। আর তারপরে তাকে একটা সিটি এর মতো দিবেন, সেটা হলো যে আমরা চাইলে আমরা কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো ডিসকাস করতে পারি এই প্রজেক্টটা নিয়ে আরো ডিটেলস। সো দ্যাটস ওয়াই আমি আরো ভালো করে বুঝবো তোমার প্রজেক্টটা এবং এটা আমাদের করতে সুবিধা হবে। সো এই টাইপের যদি আপনি কোশ্চেন করেন, আপনি যদি একটা সিটি অ্যাড করেন, আপনি যদি সেখানে আপনার যে ভ্যালুটা এটা পরে বলেন এবং আপনি যদি শুরুতে ক্লায়েন্টের প্রবলেমটা শুরুতে মেনশন করেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর বেশিরভাগ মানুষ যারা এখন আপওয়ার্কে বিট করে তারা কিন্তু এই কনসেপ্ট ফলোই করে না। তারা শুধুমাত্র একটা কভার লেটার ভালো করে লিখে বা 2টা-3টা লিখে এবং সেটা ভ্যারিয়েশন করে একটা করে সেন্ড করে দেয়। কারণ হলো ক্লায়েন্টের প্রবলেমটা তারা তেমন একটা উল্লেখই করে না, বুঝেও না তারা সামহাও, তারা কিভাবে সেটা মেনশন করবে। সো এইটা আপনার ফলো করতে হবে এবং এটা যখন আপনি ফলো করবেন এবং কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মাস ট্রাই করবেন, ট্রাস্ট মি অন দিস, আপনি ক্লায়েন্টের রেসপন্স পাবেন এবং মাস্ট বি পাবেন। আর পরের ব্যাপারটা হলো যে আপনি ক্লায়েন্টের সাথে প্রপার কমিউনিকেশন বিল্ড আপ করতে পারতেছেন কিনা, এবং এইটা কিন্তু আমরা অনেকেই পারি না। আমরা মনে করি যে একটা $100 প্রজেক্ট বা $200-500 প্রজেক্ট আমি কমপ্লিট করে দিলাম, আমাকে ফিডব্যাক দিয়ে দিছে, কাজ আমার শেষ। না, তখন কিন্তু শেষ হয় নাই। আপনি তাকে 3 দিন পরে 5 দিন পরে একটা ফলো আপ মেসেজ দিতে পারেন যে তোমার আর কোনো সার্ভিস প্রয়োজন হবে কিনা। যদি না হয় তো আপনি কিন্তু অ্যানাদার সার্ভিসও একটা প্রপোজ করতে পারেন। যেমন যদি তোমার ওয়েবসাইটের জন্য এসইও প্রয়োজন হয় বা যদি মার্কেটিং প্রয়োজন হয়, সেটাও কিন্তু বলতে পারো আমাদের এই সার্ভিসটা আছে। এখন এইটা ডিপেন্ড করবে আপনি সেটা দিতে পারবেন কিনা। যদি আপনি না দিতে পারেন তারপরে যদি বলেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো যদি আপনি দিতে পারেন এরকম মাল্টিপল সার্ভিসের কথা আপনি বলতে পারেন। যদি এটা না হয় তাহলে আপনি টাচে থাকতে পারেন যে তোমার কোনো নেক্সট প্রজেক্ট তাহলে তুমি আমাকে দিতে পারো, এবং আপনার উচিত হবে তার সাথে একটা ভালো কমিউনিকেশন মেনটেন করা। সামটাইম এমন হয় যে এই ক্লায়েন্ট আপনাকে আরো ক্লায়েন্ট রেফার করবে সরাসরি। সো এইটার জন্য আপনার ভালো কমিউনিকেশন করা উচিত এবং একটা প্রপার ওয়েতে আপনাকে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, বা কিভাবে আপনি তাকে প্রতি সপ্তাহ পর পর ফলো আপ দিবেন, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। যাদের কমিউনিকেশন গ্যাপ আছে তারা চাইলে আমার দ্য ডলার কনভারসেশন এই বইটা তারা চেক আউট করতে পারেন, কারণ এই বইয়ের ভিতরে এক্স্যাক্টলি আমি আমার ফ্রিল্যান্সিং লাইফের যে কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা সেটা এখানে দিছি, এবং আপনি কিভাবে ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট কনভিন্স করবেন বা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, এই পুরো ব্যাপারটা এই বইয়ের ভিতরে দেওয়া আছে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটার লিঙ্ক আপনি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো যদি আপনি মেনটেন করে আবার যদি আপনি 1 থেকে 2 মাস যদি ট্রাই করেন, তো ট্রাস্ট মি আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং এই ওয়েতে ট্রাই করে আমি আমার নিজের প্রজেক্টটা আমি হ্যান্ডেল করি এবং আমার যে স্টুডেন্ট আছে তারাও সেম ওয়েতে ট্রাই করে। এখন ব্যাপারটা হলো যে আপনি কতটা ট্রাই করতেছেন, কতটা ডেডিকেটেড ওয়েতে ট্রাই করতেছেন এবং কখন ট্রাই করতেছেন, কোন ক্লায়েন্টের সাথে ট্রাই করতেছেন, এগুলো ডিপেন্ড করে। এবং এগুলোর জন্য অবশ্যই আপনাকে ক্লায়েন্ট হান্টিং এই ব্যাপারটা প্রপারলি শিখতে হবে, এবং এটার ক্ষেত্রে আমাদের একটা ডেডিকেটেড কোর্স আছে যে কোনো স্কিলের জন্য। আপনি যদি ক্লায়েন্ট হান্টিং করতে চান শুধুমাত্র, তাহলে সেটার জন্য একটা ডেডিকেটেড কোর্স আছে আমাদের skillshiki.com এ। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি ভিজিট করতে পারেন skillshiki.com এবং সেখান থেকে চেক আউট করতে পারেন, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং এই টাইপের ভিডিও, এই টাইপের টিপস এন্ড ট্রিক্স আরো চান কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।